কি সুন্দর ভাষা দেখুন, এখানে কুমির চাষ হচ্ছে। বাহ, সব কুমির দেখবি। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার এক আশ্চর্য জায়গায়, যেখানে কুমির চাষ করা হয়। কুমিরের ডিম থেকে ছোট বড় সমস্ত রকমের কুমির দেখতে পাওয়া যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন, আমার পেছনে একটা বড় কুমির হাঁকড়ে শুয়ে আছে খাবারের আশায়। এই দেখুন, আর পুরো ঢেঁকি অবতার হয়ে শুয়ে আছে। বন্ধুরা, আমাদের যাতায়াতের মাধ্যম ওই নৌকায় উঠছে এখন। আমরা এখন সুপারফাস্টে করে যাত্রা শুরু করব। পৌঁছে গেছি পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে। ধানের মরশুম, তাই ধান কেনা বেচা চলছে। এখান থেকে মেন যাত্রা শুরু। বাস স্ট্যান্ড থেকে যেতে হবে 30 টাকা দিয়ে কুমির প্রকল্পে, নাম ভাগবতপুর। পৌঁছে গিয়েছি, ঢুকতেই কিছু নিয়মাবলী এখানে লেখা আছে। আচ্ছা, এখানে কি অরিজিনাল মধু পাওয়া যাচ্ছে? ওই তো স্যার, 500 দাম 350 টাকা, 250 দাম 190 টাকা। টিকিটের দাম পার হেড 30 টাকা, 10 বছরের নিচে হলে 10 টাকা। একদম প্রথমে সামনে গঙ্গা মায়ের মন্দির, দুপাশে সুন্দর ফুলের বাগান ও সাইনবোর্ড। প্রাণের সুন্দরবনের একটা মানচিত্রও আছে। প্রথমে দেখব কুমিরের ডিম। এই দেখুন, এইগুলো কুমিরের ডিম। বন্ধু, আমফান ঝড়ে এই ঘরটি পুরো ভেঙে গেছে, কিন্তু আজও মেরামত হয়নি। যাই হোক, রুট চার্ট দেখে প্রথমে কিছু কুমিরের কথা পড়ে কুমিরের ভিন্ন বয়সের বাচ্চাগুলো দেখব। এই বাচ্চাগুলো বড় করে মূলত সুন্দরবনের বিভিন্ন নদীতে ছেড়ে দিয়ে আসে বনকর্মীরা, কারণ কুমির না থাকলে সুন্দরবন বাঁচবে না। এই চৌবাচ্চাতে মাছ কাঁকড়া ফেলা হয়েছে, আর ওরা ধরে ধরে খাচ্ছে। কুমিরগুলো কি সুন্দর করে সাঁতার কাটছে দেখুন। বন্ধু, মিউজিকের সঙ্গে কিছু কুমিরের খণ্ড ভিডিও দেখুন। এই দেখুন, কুমির কেমন মরার মতো পড়ে আছে। এই দেখুন, এই জঙ্গলগুলোতে মূলত বর্ষাকালে কুমিররা ডিম পাড়ে, আর বনকর্মীরা সেগুলো সংগ্রহ করে। কুমির দেখা শেষ, এখন বাড়ি ফেরার পালা। এদিকে দেখছি একদল স্কুল পড়ুয়া কচি কাঁচারা হাজির কুমির দেখতে। স্কুলে পড়িস তোরা? বাহ, সব কুমির দেখবি। বাহ, কি সুন্দর অনুভূতি না মাস্টার মশাইয়ের সঙ্গে উৎসুক মনে কুমির দেখা। টাটা, বাই বাই, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।